অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা। গত বছর টাইমস অফ ইন্ডিয়াকে এমনটাই বলেছিলেন শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের দিন জয় বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এমনকি আমরা নির্বাচনে জয়ী হতে পারি। বাংলাদেশে আমাদের এখনও বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্য দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা ১৫.৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। তবে বছর পেরিয়ে গেলেও শেখ হাসিনার দেশে ফেরার কোনো তোড়জোড় এখনও লক্ষ্য করা যায়নি। এদিকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বাংলাদেশে এখনও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। অনেক স্থানে দলটির নেতাকর্মীদের উপর একের পর এক হামলার খবর আসছে। নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছেন দলটির সিংহভাগ নেতা। এই পরিস্থিতিতে নেতৃত্ব শূন্যতায় ভুগছে আওয়ামী লীগ। বিভিন্ন সূত্রে জানা গেছে, কলকাতায় থাকা আওয়ামী নেতারা নিয়মিত যোগাযোগ রাখছেন পশ্চিমবঙ্গ ও বিদেশে থাকা দলের অন্যান্য নেতাদের সঙ্গে। দিনরাত শুধু দলের পুনর্বাসনের কাজ নিয়েই ব্যস্ত তারা। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতও একই দাবি করেন, নির্বাসনেও দলের পুনর্গঠনই এখন তাদের একমাত্র কাজ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও নিয়মিত দিল্লি যান, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরই মধ্যে ৬ জুন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে ভারতে যান তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর একাধিক সূত্র ও দেশটির বসবাসরত বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন চলছে, বর্তমান পরিস্থিতি স্থিতিশীল না হলে তিনি দ্রুত দেশে ফিরবেন না। আবার অন্যদিকে দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে দল পুনর্গঠন ও ভবিষ্যৎ কৌশল ঠিক করে তিনি নীরবে প্রস্তুতি নিচ্ছেন। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে তার অবস্থান ও দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য এখনও আসেনি। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যাকাণ্ড ও সশস্ত্র দমন নির্যাতনের অভিযোগে একাধিক মামলা করা হয়েছে। তবে জানুয়ারিতেই তিনি দেশে ফিরবেন এমন গুজব টিকটক সহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কিন্তু ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার তা ভুল ও ভিত্তিহীন বলে প্রতিক্রিয়া জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।